আজ সুন্দরবন ভ্রমণের আমার দ্বিতীয় দিন। আশা করি সকলেই আমাদের সঙ্গেই থাকবেন। আমি এখন আপনাদের সুন্দরবনের কটকা অঞ্চলের কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি। কি গাছ? পাইন গাছ। ওইটা কেওড়া গাছ। ওই ছোট ছোট পাতা কেওড়া গাছ। ওই এইটা হলো সুন্দরী গাছ। কোনটা সুন্দরী গাছ? এইটা লাল পাতা। লাল পাতা সুন্দরী গাছ। আর আমরা এখন যাইতেছি এটা কোন খাল দিয়ে? এটা হলো খেলার খাল দিয়ে, কটকার খাল দিয়ে। কটকার খাল দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। এদিক বাঘ টাক নাই? আপনারা দেখতে পাচ্ছেন বনের মধ্যে অনেক বড় একটি কেওড়া গাছ। এটি জামতলা ওয়াচ টাওয়ার, প্রায় 3 তলা বিল্ডিং এর সমান উঁচু এই টাওয়ারটি। আমি এখন এই জামতলা টাওয়ারে উঠব। আশা করি সঙ্গেই থাকবেন। এখান থেকে সুন্দরবনের অপরূপ দৃশ্য মানুষের চোখ জুড়িয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন না, বনের মাঝে ছোট ছোট বেশ কিছু পুকুর রয়েছে। এই পুকুরগুলো এখানে রাখার কারণ বনের জীবজন্তু যেন সহজে পানি খেতে পারে। সূর্য রশ্মি। হ্যাঁ, সাংবাদিক তো এরা আবার একটু ভয় পাচ্ছে। এই ভয়ের কারণে এটা সৃষ্টি হয়েছে। এটা হলো পুরোনো একটা টাওয়ার। এই ছোট ছোট পাতা, এটা কি গাছ? হিজল গাছ। এই যে হিজল গাছ, হিজল না কেওড়া? বড়ই গাছ পাওয়া যায়, এটা তার একটা নমুনা। বিশ্বাস না করলে কাছে থেকে বড়ই দেখাই। এই যে বড়ই। আর আমার সঙ্গে আছে আজকে বাবলু ভাই এবং কাউসার ভাই। এদের সাথে নিয়ে আমি ঘুরতেছি। তুমি যে কাউসার ভাই আমার কাছে আসেন। আমাদের বোট চালক কাউসার ভাই অনেক সুন্দর মনের মানুষ। কাউসার ভাই, এটা কি সুন্দরী গাছ? হ্যাঁ, না, সুন্দরী গাছের ভিতরটা এইটা সুন্দরী গাছ। এইটা পাতাগুলো জ্বলছে না? হ্যাঁ, এটা ডাল হলো সুন্দরী। ওই যে সুন্দরী গাছ, মানে সুন্দরী গাছের পাতা দুই ধরনের। এক পাশে একটু হলুদ হলুদ, এক পাশে কালো, এক পাশে সবুজ। কাউসার ভাই আমাকে বলেছে সুন্দরী গাছের পাতা দুই ধরনের। তাদের উপরের যে পিঠটা, সেই পিঠটা সবুজ, এবং পাতার অপোজিট যে মানে পাশটা, সেই পাশটা হলো একটু লালটে লালটে বা হলুদ ধরনের। সুন্দরী গাছ চেনার এটাই মানে প্রধান উপায়।
এছাড়াও কি আর সুন্দরী গাছ চেনার কোনো বৈশিষ্ট্য আছে কিনা? না, ওই আপনার গেরুয়া গাছ আছে, ওই লাল পাতা হলো গেরুয়া গাছ। আর গেওয়া গাছ, হ্যাঁ মানে গেওয়া গাছের পাতাটা, কষি পাতাটা লাল হয়। হ্যাঁ, ওরকম হয়ে লাল হয়ে যায়। হ্যাঁ, এটা ছোট্ট একটা ব্রিজ, কারণ সুন্দরবনে জোয়ার ভাটার কারণে সবসময় এই সে মানে দিনে দু একবার পানি ওঠে এই জঙ্গলের মধ্যে। তার নমুনা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইসের নিচে কিন্তু এখনো পানি আছে এবং কাদা আছে। এখন ভাটা চলছে, ভাটা, জোয়ার ভাটার ভাটা চলছে। পানি বনের মাছ থেকে নেমে এসেছে খালে। আনন্দ না বেদনার, এটা কিন্তু আমি বলে বুঝাতে পারতেছি না। আমি আনন্দে আছি নাকি বেদনায় আছি। এই আমাদের সেই জাহাজ, সানওয়ে জাহাজ, এই জাহাজেই আমি রাত্রি যাপন করেছি। আপনারা কেউ যদি আসতে চান, এই জাহাজে থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থা রয়েছে। এবং এই জাহাজ যারা নিয়ন্ত্রণ করে, জাহাজের দুজন ক্যাপ্টেন, এদের বাড়ি কিন্তু ফরিদপুরে। এদের একজনের বাড়ি আমি আগেই একটা প্রতিবেদনে বলেছিলাম, এদের একজনের বাড়ি বোয়ালমারিতে এবং একজনের বাড়ি মধুখালীতে। বিশেষ করে মধুখালী, বোয়ালমারি, আলফাডাঙ্গা থেকে যারা আসতে চান তারা আসতে পারেন। জাহাজটার ছবি পানির নিচেই অনেক সুন্দর দেখা যাচ্ছে। নদীর ওই পারে কিছু হরিণ, তারা ঘাস খাচ্ছে। দু একটা বানরও লক্ষ্য করা যাচ্ছে। সুন্দরবনের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে দ্বিতীয় পর্ব শেষ করছি। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।